হাসিনার না ওখানে একটা না না রিটের দরকার নেই তো রিট করে উনি রাখেন তাহলে একটা কথা বলি আপনি সুপ্রিম কোর্টেই আছেন মানে এটা হাসিনার বিচারক ঠিক আছে 7ই আগস্ট একটা ইয়ে ডাকলো না মিটিং ডেকে এই টকশোটা থেকে অনেক আলোচনা করছে রাদার আপনি একটা রিট করেন না না দরকার নেই আমরা রিট ইউ ক্যান নট অ্যাডভাইস মি আমি বলতেছি আমি বলছিলেন যে জাহিদ ভাই যে একদিন মানে নির্বাচনের দিন হলে হওয়াও যা 5-7 দিন বা 2 মাস 3 মাস আগে হওয়া গণভোট তাই একই খুব বেশি ডিফার করে না। আরেকটি কথা বলছিলেন যে জামাত বিএনপির সঙ্গে একটি মানে নেগোসিয়েশন করতে চায় এই চাপটাপ দিয়ে, এই দুটি বিষয় একটা আপনার মতামত। না আমি জাহিদ ভাইয়ের সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত করি। সেটা হলো এই যে দুইটা মানে গণভোট যেটা আগে যেমন জামাত চাচ্ছে বোধহয় নভেম্বরে সে চাচ্ছে নভেম্বরে আর এক গ্রুপ চাচ্ছে যে একই দিনে হবে, বিএনপি চাচ্ছে একই দিনে। প্রশ্ন হচ্ছে গণভোটটা আগে করে গণভোটটার সাথে নির্বাচনের সম্পর্ক আছে কিনা সেটা হলো একটা বিষয়। গণভোটের সাথে আছে জুলাই আছে কিনা আপনি একটু বলেন আছে কিনা। গণভোটের সাথে জুলাই সনদ বাস্তবায়নের কথা আছে। তো গণভোটে যদি আমি ধরে নিলাম যে গণভোটটা টোটালটা পাস করলো, ধরে নিলাম পজিটিভ মানে নেগেটিভ না, ধরে নিলাম যে হ্যাঁ যা দিছে সব ডিসেন্ট ফিসেন্ট সব বাদ দিয়ে কমপ্লিট হইলো, যে ধরে নিলাম আমি, তাহলে কি দাঁড়ায়? তাহলে কিন্তু জুলাই সনদের আলোকে নির্বাচনটা হবে না। আমি যদি জানি জুলাই সনদে উচ্চকক্ষে পিয়ারের কথা বলা হয়েছে, আজকে যেটি গিয়েছে রাজনৈতিক দলের কাছে সেখানে উচ্চকক্ষে পিয়ার রয়েছে, তার মানে উচ্চকক্ষে পিয়ারটা হবে না। একটু বলি লোয়ার হাউসে জুলাই সনদে পিআর নেই, সুতরাং এই নির্বাচন হতে আছে। হ্যাঁ, সুতরাং এই নির্বাচন হতে সমস্যা নাই। না না সেটা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আপনি উচ্চকক্ষে কিভাবে করবেন? না আসছি করব, আমি ব্যাখ্যা দিতে পারি কিভাবে। হ্যাঁ, এখন নাম দিতে হবে না আগে? না না হবে না, আমি বলতে পারবো। এখন যদি নির্বাচন গণভোট যদি আগে হয় তাহলে ওই প্রবলেমটা হবে, আর যদি একসাথে হয় তাহলে কি হয়? একসাথে তো পার্লামেন্ট নির্বাচন হয়েই গেল, পার্লামেন্ট নির্বাচন তো হয়েই গেল, তাহলে ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হয় না, কিসের আলোকে হইল? না না আলোকে। আচ্ছা আমি একটা জিনিস প্রশ্ন করে রাখি ভাই, মানে জুলাই সনদের একটা জিনিস বলেন তো যেটা ওই নির্বাচনের দিন হওয়াতে পার্লামেন্ট নির্বাচনে ইনক্লুড করা গেল না। কোনটা? জুলাই সনদের কোন জিনিসটার জন্য সংসদ নির্বাচনটা মানে এখন যে চেহারায় আছে সেই চেহারায় কোন জিনিসটা সংসদ নির্বাচনকে প্রভাবিত করবে? না এটার ভিতর তো অনেকগুলো না না আমি জানি, আমি বিষয়গুলো পড়েছি, আপনিও পড়েছেন। আমাকে একটু বলেন যে এই বিষয়টা আগে সুরাহা হতে হবে, না হলে নির্বাচনটা ভিন্ন হবে। আমাকে একটু বলেন তো। যেমন নোট অফ ডিসেন্ট দিচ্ছে যেগুলা কথা, আমি একটু তাহলে মনে হয় আলোচনাটা সহজ হবে। সেটা হচ্ছে যে জুলাই সনদের ভোট আগে হওয়া বা গণভোটের বিষয়টা আগে হওয়া পরে মানে একই দিনে হওয়া, এই আলোচনাটা খুবই পলিটিক্যাল। এই কারণে বলছি পলিটিক্যাল যে এই জুলাই সনদের গণভোটে আপনি যেটা বলছেন ধরে নিলাম আমরা হ্যাঁ ভোট জয়ী হলো, সেটাও কিন্তু এই জন্যই হ্যাঁ ভোট জয়ী হচ্ছে যে আগামী সংসদ এই জিনিসগুলি বাস্তবায়ন করবে। সুতরাং এমন কোনো বাস্তবতা আমাদের সামনে আসছে না যে আমরা যদি এখন থেকে জাতীয় ভোটের আরো 3 মাস আগেও হ্যাঁ ভোটে পাশ করে রাখি, আনলেস একটা পার্লামেন্ট ফর্ম হচ্ছে ততদিন পর্যন্ত এই পাশ করে রাখা দিয়ে কিছুই হবে না, শুধু ফ্রিজ করে রাখা যাবে। পার্লামেন্টই এটাকে যাবতীয় কার্যকরিতার জায়গায় নিয়ে যাবে। ম্যান্ডেটটা হচ্ছে পার্লামেন্ট, এটা করতে গণভোট হওয়ার পর তো পার্লামেন্টেই হবে। তাই বলা না না গণভোট সংবিধানের ঊর্ধ্বে, গণভোট পার্লামেন্টের ঊর্ধ্বে। রাজ্জাকি ভাই, গণভোট হওয়ার পর আমি সংসদে নিতে পারবেন না যে সংসদ অ্যাপ্রুভাল দিবে। রাজ্জাকি ভাই আপনার সঙ্গে একমত হয়ে বলছি, যখন বলা হচ্ছে গণভোটটা কেন হচ্ছে, গণভোটের তো একটা কারণ আছে। আমাদের অতীতে 3টা গণভোটের এক্সাম্পল, 3 কারণে, তাই না? সো এই গণভোটটা হচ্ছে এই কারণে যে জুলাই সনদটা আগামী সংসদ বাস্তবায়ন করবে, সেজন্য নাগরিক ম্যান্ডেট দিচ্ছে। বুঝতে পারছেন আমার কথাটা? সেই জন্যই গণভোটটা হচ্ছে। না এখানে কিন্তু আরেকটা দাবি আছে, এই গণভোট হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে, তার আলোকে নির্বাচন হবে। আচ্ছা আমি এই দাবিটা আছে না? আলোকে না রাজ্জাকি ভাই, আমি একটু জানতে চাই, আপনি আমাকে একটু বলেন নির্বাচনের দিন হলো মানে হ্যাঁ ভোট ধরে নিলাম বা আগেও হ্যাঁ ভোট হলো, আগে হ্যাঁ ভোট হলে আগে হ্যাঁ ভোট হলে এই জাতীয় নির্বাচনে কি পরিবর্তনটা হবে বলেন? তাহলে আগে বলেন নির্বাচনটা হবে কি না, সেটা অন্য আলোচনা রাজ্জাকি ভাই আমাকে এই প্রশ্নটা জবাব। একই দিনে যদি নির্বাচন করে আপনি নির্বাচনটা হচ্ছে কোন আলোকে, আপনি আমাকে না না নির্বাচন হচ্ছে আরপিওতে যেভাবে আছে সেভাবেই হবে, সংবিধান মোতাবেক হইতে হবে না নির্বাচনটা। সবকিছুতে যে সংবিধানকে আপনার টেনে নিয়ে আসতে হবে এই বাস্তবতা না, এই কারণে আপনি যে জায়গাটা আমরা আগেও একদিন করেছি সংবিধানের বাইরের কাজ করে পরে রেকটিফাই করার হিস্ট্রি বাংলাদেশে সারা পৃথিবীতে আছে। দিস ইজ হোয়াট কনস্টিটিউশন রাখেন আছে, কিন্তু আপনি সংবিধান পার্লামেন্টে তো পৌঁছাবেন কিভাবে? আপনাকে টেনে নিবে কিভাবে?
পার্লামেন্ট নির্বাচন হবে বলছি তো। কিভাবে? আমি- আরে কোন একটা এক্সিস্টিং বিধান থাকতে না না হবে তো। বিধান থাকতে হবে না, হবে না, ওমা। হবে না। তাহলে কি সংবিধান নাই? আমি আপনাকে একদিন না, না, প্রশ্ন- সংবিধান আমি নাই। আপনাকে একদিন প্রশ্ন করেছিলাম, রাখেন, এখন আপনাকে আমি একদিন প্রশ্ন করেছিলাম, হ্যাঁ। বিচারপতি শাহাবুদ্দিন কিভাবে বাংলাদেশের উপরাষ্ট্রপতি হয়েছে, আবার কিভাবে প্রধান বিচারপতি গেছে, সংবিধানের কোথায় লেখা ছিল? আমি বলতেছি কোথায় আপনাকে। লেখা ছিল? আর আমি বলি, আপনি শাহাবুদ্দিনটা বললেন তো, কোথায় লেখা ছিল আমাকে একটু বলতেছি বলেন, শুনেন। বলেন। তখন কি সিস্টেম ছিল? বিচারপতি শাহাবুদ্দিন যখন টেক ওভার করছে, রাষ্ট্রপতি শাসিত ছিল। রাষ্ট্রপতি শাসিততে মওদুদ আহমেদকে সরাইয়ে তাকে বানাইছে। সেটা বলিনি, আপনি প্রধান বিচারপতিকে কিভাবে উপরাষ্ট্রপতি বলতেছি তো, বানান? সিটিং বলতেছি। প্রধান বিচারপতিকে বলতেছি তো, কোথায় লেখা ছিল? শেষ করতে দেন। জি বলেন। তাকে শাহাবুদ্দিন সাহেব আইনে বানাইলো উপরাষ্ট্রপতি। জি, তারপরে উনি রিজাইন করেন নাই পদে। আর শেষ করতে দেন না। এগুলা সব সাংবিধানিক, এই যেটা হচ্ছে না, আপনি প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রপতি কিভাবে বানান? একটা সিটিং প্রধান আরে বিচারপতি শেষ করতে দেন। আমি বলে নেই না। তারপরে আপনি সাংবিধানিক বলছেন, ওহো, ব্যাখ্যা করেন, আমি ব্যাখ্যা করতে বলতেছি হবে তো, আমি ব্যাখ্যা চেয়েছি। তাকে ভাইস প্রেসিডেন্ট বানানো হইলো। তারপরে তার কাছে দায়িত্ব হ্যান্ডওভার করলো। অসাংবিধানিক কোনটুক জানেন? সে যে বিচারপতি পদ থেকে আসছে, আবার সেখানে ফেরত যাবে। তাহলে তার মানে অসাংবিধানিক রাখেন, একটু হইছে তো। রাখেন। এটার জন্য একাদশ সংশোধনী করা আমি আপনি পরে বলতেছি, করছেন তো। শেষ করি। ওইটুকের সাথে নির্বাচনী যে প্রক্রিয়াটা গেল সংবিধান মোতাবেক, ওইখানে কোনো ব্যত্যয় হয় নাই। শোনেন, রাখেন, সংবিধানে তো ব্যর্থ হয়েছে। রাখেন, রাখেন, আমি বলি। হয়েছে তো। পাওয়ার ট্রান্সফারের বা নির্বাচনটার সাথে ব্যত্যয় হয় নাই, শুধু ব্যত্যয় হয়েছে ওইটুক। সেটা 3 দলীয় জোটেরও তারা মেনে নিছে। আপনি 3 দলীয় জোটকে এই ম্যান্ডেট কে দিছে মেনে? রাখেন, ওই যে মেনে নেওয়া, জনগণ মেনে নিলে হবে। ভাই, সেটা আরে ভাই, জনগণ তো মেনে নিচ্ছে না। আজকে যেখানে আমরা দাঁড়াইছি, সেটা তো মেনে নিচ্ছি না। মানে এটা আমরা কিভাবে ডিসাইড করব? হ্যাঁ, এখন আসেন। না না, আপনি যে সেই পার্লামেন্ট, ডিসাইডটা গণভোটের মাধ্যমে করা যায় কিনা? হ্যাঁ সেটা আসতে পারে। বিষয় হচ্ছে আমি বলি। এবং সঙ্গে আমার প্রশ্ন, আমি আপনাকে না, না, প্রশ্ন আমি করি বলি, নি। আমি ছোট্ট একটু বলি, আমরা নির্বাচনে কি অসংবিধানে কি হয়েছে জানেন? আমাদের যখন একটা সংবিধান ডিসলভ হয়ে গেছে, তার 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। হ্যাঁ। এটা হলো সাংবিধানিক নিয়ম। কিন্তু So আপনি- এই সংবিধান তখন ছিল? তখন তো সংবিধানটা ছিলই না। ছিল আমাদের সংবিধান, এটা 106 দিয়ে পরে হলো। না, 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 আমাদের সেটা আছে existing, যেটা আমাদের নিয়ে কথা existing হচ্ছে। সংবিধানটা আছে। যেটা বিধান, 3 মাস যেটা পরে, আছে সেটা। 3 মাসের মধ্যে নির্বাচন যেটা হবে। আছে সেটা, একদম। আমরা যেটা ভুল মানে সংবিধান ভাঙলাম, সেটা হচ্ছে নেক্সট যে নির্বাচনটা হবে, ধরেন একদম সিস্টেম মতো আরপিওর ভিত্তি করে নির্বাচন কমিশন নির্বাচনটা করে ফেলবে। তাহলে আমরা সংবিধান ভাঙলাম কি 3 মাসের মধ্যে নির্বাচন হয় নাই, সেটা এত মাসের মধ্যে হয়েছে। সো এটার একটা হয়েছে বিচারপতি শাহাবুদ্দিনের যে সংবিধান ভাঙলাম আমরা, একাদশ সংশোধনী করে বিচারপতি এটাকে- শাহাবুদ্দিন আচ্ছা, please, আমি শেষ করি। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে না, ভাঙে নাই। প্রক্রিয়ার প্রশ্নটা তো, আমি সংবিধান ভাঙার প্রশ্ন বলছি। আমি আপনি কিন্তু এটা মানে এটা কুতর্ক না, না, হচ্ছে। সংবিধান তো ব্যক্তির জন্য ভাঙছে। না, যে কারণে ভাঙছে। কিন্তু নির্বাচনটা যে হইল, পাওয়ার হ্যান্ডওভার না, 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 হইল, প্রশ্নই আসে না। পুরা সাংবিধানিক। আমাদের ডিবেটটা কোন জায়গায়? ডিবেটটা হচ্ছে আমি সংবিধান ভেঙে কিছু করতে পারি কিনা। সংবিধান ভেঙে পারি কিনা। আসছি, এটা নির্বাচন হোক, ব্যক্তি হোক, কিছু আসে যায় না। ব্যাপার হচ্ছে আমরা সংবিধান ভাঙলাম কি আমরা 3 মাসের মধ্যে নির্বাচন করি না, এটা ভাঙছি আমরা। নির্বাচন যখন বেশি সময়ের মধ্যে হবে, আগামী সংসদে অবশ্যই আমাদের একটা সংশোধনীর মাধ্যমে এটা র্যাটিফাই করতে হবে। র্যাটিফাই করে দেবো আমরা পরে, যে এখানে যে এই নির্বাচনটা পরে করলাম, যেরকম ওই যে বললাম বিচারপতি শাহাবুদ্দিনের ক্ষেত্রে যেমন সংবিধান ভেঙেছিলাম, ওইটা অসাংবিধানিক ছিল, আমরা ওটা র্যাটিফাই করে নিয়েছি। আর তাহলে আমি একটু কথা বলি। আমাদের যে সরকারটি এক্সিস্টিং যে সরকার, সে কি সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যতক্ষণ আছে কমপ্লিট সরকার, সে যে নির্বাচনটা দিচ্ছে, কিসের আলোকে দিচ্ছে? সে তো পুরো নিয়ম, সে কি ব্যত্যয় ঘটাই দিচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার কোন সংবিধানে চলবে? ওই এক্সিস্টিং সংবিধান? নো, সে চলতেছে অন্তর্বর্তীকালীন সংবিধানে। না, এবং অফকোর্স আমাকে বল, অলিখিত সংবিধানে আছে সে। এটা আপনি আচ্ছা বলছেন। আচ্ছা, আমি একটু অলিখিত আপনি একটা আমি একটু রিট করে দেন, আপিল বিভাগ না, না, তখন রিটের হাসিনার দরকার নেই আপিল না, তোমার। আপিল বিভাগ তখন হাসিনার না, ওখানে একটা রিট না, না, করে দেন। রিটের দরকার নেই একটা তোমার। রিট করে দেন, উনি যে সরকার রাখেন, তাহলে অবৈধভাবে একটা কথা চলছে। বলি। আপনি সুপ্রিম রাখেন। কোর্টেই আছেন। 7ই মানে এটা তো অগাস্ট। হাসিনার বিচারক ঠিক আছে, আপনি রিট করে 7ই দেন। অগাস্ট একটা ইয়ে ডাকলো না, মিটিং রাজ্জাকি ভাই, ডেকে। রাজ্জাকি ভাই, এই টকশোতে শেষ আপনি করুন। অনেক আলোচনা করছেন, রাদার আপনি একটা রিট করেন। আমার না, ভালো না, লাগবে। দরকার নেই। আমার ভালো লাগবে। ইউ ক্যানট অ্যাডভাইস মি, আমি বলতেছি আমি 7ই expect করছি, অগাস্ট, advice করছি, expect 7ই করছি। অগাস্ট যে একটা বিএনপি জনসভা করছিল, সেখানে বলছিল 3 মাসের মধ্যে নির্বাচন। এইটা কার কাছে চাইছিল? আমি একটা প্রশ্ন রাখলাম, এই নির্বাচনটা কার কাছে চেয়েছিল? যখন এই ভাইদের সরকার হয়নি, হয় নাই, সরকার আসলো 8 তারিখে ওত নিল। ওকে, প্রশ্ন যেহেতু রাখছেন, এটা তো তাদের